গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি। এদিকে আমার বোন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ঠাকুরের বাসন মাজছে। আজকে তো বৃহস্পতিবার, পুজো তো দিতে পারবে না গুছিয়ে। আমি বললাম ঠাকুরের বাসনটা তুই মেজে দে। ও ঠাকুরের বাসনটা মাজছে, আর আমি সেই ফাঁকে জল ভরে আসলাম। আর জানলা দিয়ে বাইরের পরিবেশটা দেখতে খুব ভালো লাগছে। আর এই দেখো, এখানে দেখো ডুমুর গাছ উঠেছে। এরম জায়গায় ডুমুর হয়েছে, কিন্তু কেউ নিতে পারবে না। ভালো জায়গায় লাগালে তখন হয় না। এখন ভালোবাসার দাম কেউ দেয় না, মানুষই দেয় না, গাছ কি দেবে। আর নিজের দিয়ে যখন হয়েছে কি সুন্দর ডুমুর হয়েছে, আর লাগালে তখন হবে না। আর এই যে আমার বোন এদিকে ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে, এখন ধুচ্ছে। আর এদিকে প্রেসারে ডাল বসানো। প্রেসারটা না খারাপ হয়ে গেছে, মানে ডাল যা কিছু সিদ্ধ করি ওপর থেকে জল পড়ে। এরকম ঝাঁকিয়ে বসাই, তারপর মানে কিছুক্ষণ ঠিক থাকে, আর সময়ও লাগে ভীষণ প্রেসারে। আর এদিকে মা কাঁকরোল আর পটল ভেজে রেখেছে। আর এখানে হবে ডাল, উচ্ছে আর লাউ দিয়ে, আর হবে সোয়াবিন, আছে নিরামিষ। আমার বোন স্কুলে যাবে, ওর জন্য রেডি হচ্ছে। কটা বাজে এখন? 10টা বাজে 10 মিনিট। 10টা বাজে 10 মিনিট বাকি। আরও চুল ভিজায়, পুরো ভেজা চুলটা এখন শুকিয়ে নে, যাওয়ার আগে বেঁধে যাবি। স্কুলের বই ব্যাগ গুছানো? হ্যাঁ, সব বই গুছিয়েছিস তো ঠিকঠাক? আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, কোনো কাজ হয়নি। আর ভালো লাগে না, রোজ একঘেয়ে কাজ, মানে একঘেয়ে হয়ে গেছে লাইফ। আগে যখন স্কুলে পড়তাম, তখন স্কুল থেকে আসতাম, নাকে মুখে দুটো গুজে আবার পড়তে দৌড়াতাম। তখন ভাবতাম যে 5 মিনিট বসারও সময় পাই না, কী যে জীবন। আর এখন ভাবি, এখন বসে বসেই দিন কেটে যায়। বলে না থাকতে মূল্য বোঝে না, সেরাম কেস। এখন বুঝি ওই জীবনটাই ভালো ছিল। আর এখন একঘেয়ে হয়ে গেছে জীবনটা, কীরকম মানে একঘেয়ে চলছে ওই চলার মতোই আর কি। চলতে হয় তাই চলে, বলে না ওরকম। আর এখন রান্না বান্না যেটুক টাইমে করি ওইটুক টাইমে, আর বাদ বাকি সময় বসেই থাকি, কোনো কাজ নেই। আর যা কাজ আছে রোজ একঘেয়ে, ঘুরিয়ে ফিরিয়ে এক কাজ। এখন তো চাইলে তো আর ফিরে পাবো না ওই সময়টা। এখন আর আফসোস করে কি করব, যখন ছিল তখন ভাল লাগতো না, এখন বুঝি সেটা। পারলে যদি আমার হাতে থাকতো আবার ফিরে যেতাম সেই সময়টাতে। তখন ভাবতাম কি কবে যে স্কুল লাইফটা কাটবে, আর এখন ভাবি যে আবার যদি ফিরে পেতাম ভালো হতো ভীষণ। রান্নাঘরে আমি এখন রান্না করব সোয়াবিন। তার জন্য সিদ্ধ করেছি সোয়াবিনটা, সিদ্ধ না, জলে ভিজিয়ে রেখেছিলাম। এই সোয়াবিনটা এখন একটু হালকা করে একটু ভেজে নেব, ভেজে হালকা করে আগে তুলে নেব। আজকে তোমাদের সাথে কথাগুলো শেয়ার করে ভীষণ ভালো লাগলো। আমি কি বলতো, সত্যি কথা বলতে আমি ভীষণ চাপা স্বভাবের। আমি সহজে কাউকে কিছু বলি না, আমি চুপচাপ সব শুনি। বুঝলি তো, আমার খারাপ লাগলে আমি সেটা আমার নিজের মনের মধ্যে রাখি। আমি ভাবি বলে কী হবে মানুষকে। আর আমি যে কাউকে বলবো, সবার কি সময় আছে সেটা শোনার? তোমাদের সাথে শেয়ার করি, বেশ ভালো লাগে এটাই। কারণ নিজের মনের মধ্যেও কত রাখবো কথা, কোন দিন হয়তো বাস্ট করে মরেই গেলাম, তখন ওর জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, একটু হালকাও লাগে নিজেকে। ভেজে নিয়েছি সোয়াবিনগুলো, এবার তুলে নেব। তেল দিয়ে দিয়েছি, এবার দেব তেজপাতা আর গোটা জিরে। এবার কেটে ধুয়ে রাখা আলুটা দিয়ে দেবো তেলের মধ্যে। হলুদ দিয়ে আলুটাকে ভেজে নিয়েছি। এবার দেবো জিরে আদা লঙ্কা বাটাটা দিয়ে দেবো আলুর মধ্যে। এবার আলুর সাথে মশলাটাকে মাখিয়ে নেবো ভালো করে। মশলাটার সাথে আলুটা কষিয়ে নিয়েছি, এবার ভেজে রাখা সোয়াবিনটা দিয়ে দেবো আলুর মধ্যে। কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। আর এই দেখো করম চা আমাদের পাশের বাড়ি গাছে হয়েছিল, নিয়ে এসছি। এগুলো দিয়ে ইচ্ছা আছে জেলি বানাবো, দেখা যাক। এখন জেলি খেতে খুব ভালো লাগে করম চা। আর কাঁচাগুলো দিয়ে ডালও ভালো লাগে, কিন্তু এগুলো তো পেকে গেছে, এগুলো দিয়ে আর ডাল খাওয়া যাবে না। দেখি যে সময় পাই তাহলে জেলি বানাবো। এইদিকে সোয়াবিনও হয়ে গেছে, সোয়াবিনটা নামিয়ে দেবো।
সোয়াবিন হয়ে গেছে, নামিয়ে নিয়েছি একটা বাটিতে। করমচাগুলো এবার আমি ধুয়ে নেব ভালো করে, পাকা পাকা করমচাগুলো আমাকে ধুয়ে নিই। ভালো করে ধুয়ে নিয়েছি আর বোটাগুলো ফেলে দিয়েছি মাথার। এবার কড়াইতে অল্প জল দিয়ে দেবো। এবার এই জলের মধ্যে এই ধুয়ে রাখা এই যে করমচাগুলো দিয়ে দেবো। এবার সিদ্ধ হোক আর তার মধ্যে একটু সামান্য লবণ দিয়ে দেবো। আর করমচাগুলো সিদ্ধ হোক। করমচাগুলো আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ হয়ে গেছে করমচা। এবার একটা পাত্রে ঢেলে নেব। করমচাটা সিদ্ধ করে একটা পাত্রে ঠান্ডা করে নিয়েছি, এবার চিপড়িয়ে নেব। অনেক ভালো মতো সিদ্ধ করতে হবে। ভালো করে চিপড়িয়ে নিই। এবার এইটা ছেঁকে নেব একটা ছেঁকনি দিয়ে। এটা ছেঁকে বের করে নিয়েছি কাঠটা। এটা এবার কড়াইতে দিয়ে ফুটাবো। কড়াইতে দিয়ে দেবো। চাল দিয়ে নেব। ভালো করে জাল দিয়ে নিয়েছি। এবার চিনি দিয়ে দেবো। এটা কিন্তু আগে ভালো করে ফুটিয়ে নিতে হবে। এবার চিনি দিয়ে দেবো। আমি হালকা টক হালকা মিষ্টি করবো, ওর জন্য চিনিটা বেশি দেবো না, কারণ হালকা টক থাকবে হালকা মিষ্টি থাকবে। তোমরা পুরো একদম মিষ্টিও করে নিতে পারো, কিন্তু আমি পুরো মিষ্টি করবো না, আমি সেই বুঝে চিনি দিয়েছি। এইটা পুরো এতটা ছিল, শুকোতে শুকোতে কতটা শুকিয়ে নিয়েছি। আর একটু শুকালে আমাদের জেলি হয়ে যাবে। তারপর ঠান্ডা করে একটা পাত্রে ঢেলে নেব। আর একটু টানো। হয়ে গেছে, এবার আমি ঢেলে নেব একটা পাত্রে। ঠান্ডা হলে আমি একটু ঠান্ডা করতে দিই। কতটা জেলি কয়টুখানি হয়ে গেল টানাতে টানাতে। যত টানানো যাবে তত খেতে স্বাদ হয়। এই দেখো করমচার জেলি হয়ে গেছে, একদম অল্প হয়ে গেছে জেলিটা। করমচাও বেশি ছিল না। এই যে আমি হালকা টক হালকা মিষ্টি এরকম জেলি ব্রেডের সাথে সব কিছুর সাথে ভালো লাগবে, শুধুও খেতে ভালো লাগবে। তো তোমরা এরকম একদিন করে দেখবে। এটা এখন খেয়ে দেখবো কিরম হয়েছে। ভালোই হয়েছে টক টক। খুব ভালো হয়েছে। টক কিরম হয়েছে বল, খেলি তো? খুব ভালো হয়েছে। টক টক মিষ্টি মিষ্টি না? সবই ঠিক আছে, শুধু কি জেলিটা অল্প হয়ে গেছে। সত্যি এরমভাবে বানিয়ে খাবে কি হয়েছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা একটুখানি, তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও। সবাই ভালো থাকবে সুস্থ থাকবে, টাটা সবাইকে।